নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে আমাদের ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আমরা চক্ষুর উপযোজন বা অ্যাকোমোডেশন সম্পর্কে জানব। উপযোজন বা অ্যাকোমোডেশন চক্ষুর একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ কার্য, যার দ্বারা চক্ষু কোনো একটা বস্তুকে সঠিকভাবে দৃশ্য হতে সাহায্য করে বা আমাদেরকে দর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে প্রথমে হচ্ছে উপযোজন কাকে বলা হয় না, চক্ষুর মধ্যে আমরা জানি সিলিয়ারি পেশি আর সাসপেনশনাল লিগামেন্ট। তাহলে সিলিয়ারি পেশি এভাবে থাকে, সিলিয়ারি পেশি এটা ছবিটা যদি আঁকা হয়, আমরা চক্ষুর ছবিটা অনেকে জানি। তাহলে সিলিয়ারি পেশির সঙ্গে যুক্ত থাকে সাসপেনশনাল লিগামেন্ট, সাসপেনশনাল লিগামেন্টের সঙ্গে যুক্ত থাকে আমাদের লেন্স। ছবিটা মনে পড়ছে প্রত্যেকেরই। তাহলে এটা হচ্ছে সিলিয়ারি পেশি। তাহলে সিলিয়ারি পেশি, এই যে সিলিয়ারি পেশি আছে, সেই সিলিয়ারি পেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে, সিলিয়ারি পেশির সংকোচন ও প্রসারণের দ্বারা লেন্সের বক্রতা কেন্দ্রে, অর্থাৎ লেন্সের যে কার্ভেচার আছে বা তার বক্রতা আছে, সেই বক্রতা কেন্দ্রের পরিবর্তনের মাধ্যমে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তনের দ্বারা, অর্থাৎ লেন্সের যখনই বক্রতা কেন্দ্রে পরিবর্তন ঘটবে, লেন্সের ফোকাস দৈর্ঘ্যেরও কিন্তু পরিবর্তন ঘটবে। তাহলে সেই ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তনের দ্বারা যখন কোনো বস্তুকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই, তখন সেই ঘটনাকে বলা হয় উপযোজন বা অ্যাকোমোডেশন। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তনের মাধ্যমে, এক কথায় যদি বলি, লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তনের মাধ্যমে কোনো বস্তুকে যখন আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই, তখন সেই ঘটনাকে বলা হয় চক্ষুর উপযোজন। প্রাত্যহিক জীবনে উপযোজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম আলোক বেশি আলোকে দেখার ক্ষেত্রে সাহায্য করে, দূরের ট্রাফিক লাইট, ট্রাফিক সিগন্যাল, দৈনন্দিন আমাদের যে সমস্ত ফিনোমেননগুলো আমাদের সকাল সন্ধ্যা প্রতিদিন ঘটে থাকে, বোর্ডে দেখা, যারা শিক্ষার্থী আছো, যারা স্কুলে বসে পড়াশোনা করছো, তারা বোর্ড দেখার ক্ষেত্রে বা বোর্ডের অক্ষর চেনার ক্ষেত্রে, বোর্ডে কোন বর্ণে লেখা আছে, সমস্ত কিছু চেনার ক্ষেত্রে অ্যাকোমোডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে দেখে নেওয়া যাক, এই উপযোজনের মধ্যে দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে নিয়ার ভিশন বা নিকট দৃষ্টি, একটা হচ্ছে ফার ভিশন বা হচ্ছে দূরদৃষ্টি। তাহলে নিকট দৃষ্টি আর দূরদৃষ্টি। নিকট দৃষ্টি কি? যে ন্যূনতম দূরত্বে আমরা কোনো বস্তুকে সুস্পষ্টভাবে দেখতে পাই, যে ন্যূনতম দূরত্বে, অর্থাৎ চোখ থেকে যে ন্যূনতম দূরত্বে কোনো বস্তুকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই, তাকে বলা হয় তার নিকট দৃষ্টি। একজন সুস্থ স্বাভাবিক মানুষের নিকট দৃষ্টি হচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ মিনিমাম ন্যূনতম 25 সেন্টিমিটার দূর থেকে কোনো একটা বস্তুকে আমরা কিন্তু দেখতে পাবো বা দেখতে পাই। কার ক্ষেত্রে? সাধারণ মানুষের, সাধারণ চক্ষুর ক্ষেত্রে বা সুস্থ চক্ষুর ক্ষেত্রে। একই রকমের ফার ভিশন, যতটা ম্যাক্সিমাম দূর থেকে কোনো একটা বস্তুকে আমরা দেখতে পাবো, তাকে বলবো তার দূরদৃষ্টি। অর্থাৎ ওই নির্দিষ্ট ডিস্টেন্সের পর যদি কোনো বস্তুকে তারও বেশি দূরে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই বস্তুকে আমরা কিন্তু সুস্পষ্টভাবে দেখতে পাবো না। তাহলে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত বা সর্বোচ্চ ডিস্টেন্স পর্যন্ত কোনো একটা বস্তুকে আমরা সর্বোচ্চভাবে দেখতে পাবো বা তাকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাবো, তাকে বলবো আমরা তার দূরদৃষ্টি। দূরদৃষ্টি সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে 6 মিটারের মতো হয়ে থাকে। এরপর হচ্ছে যে এই দূরদৃষ্টি এবং নিকট দৃষ্টি কীভাবে অ্যাকোমোডেশনে সহায়তা করে। প্রথমে চলে যাচ্ছে নিকট দৃষ্টির ক্ষেত্রে অ্যাকোমোডেশন কীভাবে হয় না। নিকট দৃষ্টির ক্ষেত্রে সিলিয়ারি পেশি, অর্থাৎ আমাদের যে সিলিয়ারি পেশি থেকে, সেই সিলিয়ারি পেশি সংকুচিত হয়। তার প্রাথমিক অবস্থায় সিলিয়ারি পেশি সংকুচিত হয়। যখনই সিলিয়ারি পেশি সংকুচিত হয়, তখনই কি হয় না, লেন্সের বক্রতা বৃদ্ধি পায়। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, লেন্স পুরু হয়ে গেছে, তাহলে লেন্সের বক্রতা বৃদ্ধি পায়। লেন্সের বক্রতা বৃদ্ধি পায়। লেন্সের বক্রতা বৃদ্ধি পায়। প্রথম ফিনোমেনা কি? প্রথম ফিনোমেনা হচ্ছে সিলিয়ারি পেশির সংকুচন হওয়া, এবং সিলিয়ারি পেশির সংকোচন হওয়ার পর লেন্সের বক্রতা বৃদ্ধি পায়, এবং লেন্সের বক্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য, সেই ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়। লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়। এটা লেন্সের যা ফোকাস দৈর্ঘ্য থেকে তা হ্রাস পায়, এবং বস্তু রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি করে। বস্তু রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে একটা নির্দিষ্ট বস্তু, সেই নির্দিষ্ট বস্তু থেকে আগত আলোকরশ্মি যখন আমাদের কর্নিয়ার দ্বারা লেন্সে আপতিত হয়, তখন এখানে যে অ্যাকোমোডেশনে ঘটে, সিলিয়ারি পেশি সংকুচিত হয়ে যায়, সিলিয়ারি পেশি সংকোচন ঘটে, এর কন্ট্রাকশন ঘটে, সংকোচন হয়ে যায়। সংকোচন হয়ে গেলে লেন্সের যে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থা থেকে লেন্স অনেক পুরু হয়ে যায়। যে স্বাভাবিক অবস্থা থেকে লেন্স অনেক পুরু হয়ে যায়। লেন্স যখনই পুরু হয়ে যায়, অর্থাৎ এর যখন বক্রতা বৃদ্ধি পায়, তখন এর যে ফোকাস দৈর্ঘ্য,
একটা বস্তুকে ফোকাস করার যে ফোকাসের যে তার ক্যাপাসিটি বা ফোকাস দৈর্ঘ্য, সেই ফোকাস দৈর্ঘ্য তার অনেক ক্ষেত্রে হ্রাস পেয়ে যায়। যখনই ফোকাস দৈর্ঘ্য হ্রাস পেয়ে যায়, যে নির্দিষ্ট জায়গা থেকে আলোকরশ্মি আছে সেই নির্দিষ্ট জায়গায় আলোকরশ্মি রেটিনাতে কেন্দ্রীভূত হয় এবং বস্তুকে সুস্পষ্টভাবে দেখতে হয়। কার ক্ষেত্রে? এটা নিকট দৃষ্টির ক্ষেত্রে। তাহলে নিকট দৃষ্টির ক্ষেত্রে যখন নিকট দৃষ্টি সম্পন্ন হয় তখন এইভাবে অভিযোজনগুলো চোখের উপযোজন সম্পন্ন হয়ে থাকে। আমি আবার বলছি, সিলিয়ারি পেশি নিকট দৃষ্টির ক্ষেত্রে সিলিয়ারি পেশি সংকুচিত হবে, লেন্সের বক্রতা যা আছে সেই বক্রতা বৃদ্ধি পাবে, লেন্সের বক্রতা বৃদ্ধি পাওয়ার ফলে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেই ফোকাস দৈর্ঘ্য হ্রাস পাবে এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পাওয়ার ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সেই নির্দিষ্ট জায়গায়, যে নির্দিষ্ট জায়গায় প্রতিবিম্ব সৃষ্টি হয় সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু প্রতিবিম্ব সৃষ্টি হবে। এটা নিকট দৃষ্টির ক্ষেত্রে। দূরদৃষ্টির ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা, অর্থাৎ এর বিপরীত ঘটনা লক্ষ্য করা যায়। কী ঘটনা ঘটবে? প্রথম নম্বর হচ্ছে সিলিয়ারি পেশির শিথিলকরণ। সিলিয়ারি পেশির শিথিলকরণ অর্থাৎ সিলিয়ারি পেশি শিথিল হবে। সিলিয়ারি পেশি শিথিল হওয়ার সাথে সাথে যে ঘটনা ঘটবে, লেন্সের বক্রতা বৃদ্ধি পেয়েছিল, এখানে কী হবে? লেন্সের বক্রতা হ্রাস পাবে। লেন্সের বক্রতা হ্রাস পায়। ফলে কি হয়? লেন্সের ফোকাস দৈর্ঘ্য এখানে কি হবে? এখানে হ্রাস পাচ্ছিল, এখানে কি হবে? বৃদ্ধি পাবে। লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পায়। ফলে কি হয় না, বস্তু রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি করে। বস্তুর প্রতিবিম্ব রেটিনায় সৃষ্টি হয়। বস্তুর প্রতিবিম্ব রেটিনায় সৃষ্টি হয়। তাহলে যদি আমরা লক্ষ্য করি ঘটনাটা, সিলিয়ারি পেশি শিথিল হয়ে যাচ্ছে। যখনই সিলিয়ারি পেশি শিথিল হয়ে যাবে, লেন্স কী হবে? লেন্সের বক্রতা যে থাকবে সেই লেন্সের বক্রতা হ্রাস পাবে। ফলে কী হবে না, লেন্সের বক্রতা হ্রাস পাওয়ার জন্য লেন্সের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। লেন্সের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, দেখো এখানে বৃদ্ধি পেয়েছে, বক্রতা হ্রাস পেয়েছে, মানে লেন্সের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, বক্রতা হ্রাস পেয়েছে। এবং সাথে সাথে কী হবে? লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাবে। লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য ছিল সেই ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার জন্য যে নির্দিষ্ট জায়গা থেকে আলোকরশ্মি আসছিল সেই নির্দিষ্ট জায়গার আপতিত আলোকরশ্মি রেটিনার নির্দিষ্ট বিন্দুতে যেখানে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু প্রতিবিম্ব তৈরিতে সাহায্য করবে। কার ক্ষেত্রে? এটা দূরদৃষ্টির ক্ষেত্রে। তাহলে ঠিক উল্টো ঘটনা লক্ষ্য করা যায়। এখানে মনে রাখার বিষয় হলো এটা, লেন্সের বক্রতা বৃদ্ধি পায়, যদি বৃদ্ধি পায় লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়। তার মানে বক্রতা বৃদ্ধির সাথে লেন্সের বক্রতা বৃদ্ধির সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যত বেশি বক্রতা বৃদ্ধি পাবে ফোকাস দৈর্ঘ্য তত বেশি কী হবে? হ্রাস পাবে। যত বেশি লেন্সের বক্রতা হ্রাস পাবে ফোকাস দৈর্ঘ্য তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে সম্পর্কটা আমরা এইভাবে লিখতে পারি, ফোকাস দৈর্ঘ্য এটা বক্রতা দিয়ে লিখি, বক্রতা লেন্সের বক্রতা সমান 1/ফোকাস, লেন্সের বক্রতা সমান 1/ফোকাস দৈর্ঘ্য 1/ফোকাস দৈর্ঘ্য। এটা তার সম্পর্ক। বক্রতা বৃদ্ধি পেলে ফোকাস দৈর্ঘ্য হ্রাস পাবে, বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে এটা উপযোজনের ক্ষেত্রে বা অ্যাকোমোডেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিকট দৃষ্টি এবং দূরদৃষ্টির ক্ষেত্রে। এবং এগুলো আমাদের প্রত্যেকেই দৈনন্দিন জীবনে সাধারণভাবে আমাদের চক্ষুকে নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী, নির্দিষ্ট পরিবেশ অনুযায়ী দেখতে সাহায্য করে থাকে। তাহলে এটা হলো চক্ষুর উপযোজন নিকট দৃষ্টি এবং দূরদৃষ্টি ক্ষেত্রে। আশা করি যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।